মাথায় কথা গোলা মাথায় রাখুন। আল্লাহ নবীর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু আনহু এত কান্না সাথে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে ওই ছেলেটিকে বললেন, ও ছেলে, তুমি একটা বারের জন্য মনে রাখো, তোমার মালিকের নাম ঠিকানা গুলো গো আমাকে একটু বলে দাও। ওই ছেলেটি সেই দিন তার মালিকের নাম ঠিকানা গুলো বলে দিল গো। ওই নাম ঠিকানা গুলো বলে দেওয়ার পরে সকাল বেলাতে ফজরের নামাজের পরে আল্লাহর নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটির মালিকের বাড়িতে চলে গেলেন। গিয়ে সালাম দিয়ে বললেন, আপনার বাড়িতে একটা গোলাম রয়েছে? বলে, হ্যাঁ, আমার বাড়িতে একটা গোলাম আছে। তা বলে, ওই গোলামটা আমার খুব ভালো লেগেছে, আপনি ওই গোলামটা আমার কাছে বিক্রি করে দেন। তখন ওই বাড়ির মালিক বলছে, হুজুর দেখুন, আপনি নবীর সাহাবী ওমর এসেছেন, ভালোই হয়েছে, আমি তাতে খুশি হয়েছি, কিন্তু ওই গোলামকে আপনি আপনার কাছে বিক্রি করে দেওয়ার কথা বলবেন না। বলে, কেন? বলে, হুজুর, ওই গোলামটা না আমার বিরাট বিশ্বাস্ত, ওর কাছে যদি কোটি কোটি টাকা দিয়ে কোথাও পাঠিয়ে দেই আমার কোনো চিন্তা থাকে না। ওই মাঠে আমার দুম্বা মেয়ের ছাগলগুলো ভেড়াগুলো চড়ায়, আমার কোনো চিন্তা থাকে না। তো ওমর তবু পেড়াপড়ি করে বলছে, দেখুন, আপনার ওই গোলামটাকে আমার কাছে বিক্রি করুন, আমার বিরাট ভালো লেগেছে, আমার দরকার। অনেক ইতিহাস, অনেক পেড়াপড়ি করে অগত্যা আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে 300 দিরহামের পরিবর্তে ওই গোলামকে বিক্রি করে দিলেন। জোরে বলুন। ওই গোলাম তখন মনে মনে চিন্তা করছে, আমাকে বিক্রি করে দিয়েছে মানে হয়তো আমার নিয়ে গিয়ে আরো হাড় ভাঙা খাটুনি তার বাড়ি আমার খাটতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ঘরে তুলে নিয়ে তার গায়ে মুখা চুমা দিতে শুরু করলেন। আর বাচ্চা ছেলের মতো ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটিকে নিয়ে নিজের রাজ দরবারে চলে গেলেন। নিজের রাজ দরবারে চলে যাওয়ার পরে ওই নিজের রাজ দরবার নিয়ে সমস্ত লোকদেরকে ডেকে একত্রিত করলেন আর বললেন, এই গোলামটাকে ভালো করে গোসল দেওয়ার পরে এর আমার রাজকোষ থেকে নিয়ে সুন্দর ভালো ভালো দামি দামি পোশাকগুলো আমার এই গোলামকে তোমরা পরিয়ে দাও। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই গোলামকে ভালো ভালো পোশাকগুলো পরিয়ে দেওয়া হলো আর একটা চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হলো। ওই সময় বললেন, আল্লাহর বান্দা তুমি মনে রাখো, আমি তোমাকে 300 দিরহামের পরিবর্তে ওই মালিকের কাছ থেকে এই জন্য কিনে এনেছে। কি জন্য কিনে এনেছে বাচ্চা, তুমি কে বলতে পারো? ওই সময় বাচ্চা বলেন, হুজুর, আপনি 300 দিরহামের পরিবর্তে কি জন্য কিনে এনেছেন আমি বলতে পারবো না, হয়তো বা আমাকে এনেছেন কি জন্য সেটাও তো আমি জানি না। ওই সময় আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও ছেলে, তুমি মনে রাখো, তুমি এটা মনে করো না আমার আজ দরবারে তোমাকে একটা কাজ করতে হবে। আমার আজ দরবারে তোমাকে গোলামি করার জন্য আমি কিনে আনিনি, আমি ওমর এই জন্য কিনে এনেছি কেবলমাত্র আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন যে আমাকে তোমরা ভয় করো। ও ছেলে, তোমার ভেতরে যে এত আল্লাহর ভয় রয়েছে ওটাকে দেখে আমার নিজের টাকা খরচ করে আমি 300 দিরহামের পরিবর্তে বাচ্চা আমি তোমাকে কিনে নিয়ে এসেছি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তাদের ভিতরে আল্লাহর ভয় কতটা রয়েছে আর আমাদের কতটা ভয় রয়েছে। ওই ট্যাপা টাপা কুলগুলো নিয়ে চলে গেলাম, পরের গাছের না বলে খেলাম, ওটা তো চুরি করা হয়। ভাই, টুক করে একটা কথা এর ফাঁকে বলে ফেলি, আল্লাহর ভয়ের কথা বলছি তো ভাই, বড় পীর সাহেবের নাম আপনারা শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনিনি এমন মুসল্লি খুব কম আছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে রয়েছেন, উদারে আছেন। তো পাশের বাড়ির কেউ টক দ্রব্য
জিনিস রৌদ্রে মেলে দিয়েছেন। তো আবু সালে মুসা জঙ্গি, তিনি গরিব মানুষ, জঙ্গলে কাঠ কাটতে গেছেন, স্ত্রীকে ভালো মন্দ খেতে দিতে পারে না। আর দেখবেন মেয়েরা যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভে সন্তান থাকে, তাদের টক দ্রব্য জিনিসগুলো খেতে লোভ হয়। আর ডাক্তার থিওরিটি বলছে ওই টক মেয়েরা যখন গর্ভবতী হয় তখন টক বেশি পরিমাণে খাওয়ালে তার দেহের উপকার হয়। তো উনি উম্মে খায়ের মা ফাতেমা, তখন আব্দুল কাদের জেলানি পেটে রয়েছে, এই টক খেতে লোভ হয়েছে, টক টক। তো পাশের বাড়ি গিয়ে দেখে টক রৌদ্র মেলা আছে, ও দৌড়ে চলে গেছেন, গিয়ে ওই টক দ্রব্যের জিনিসটা হাত দিয়েছেন, দিয়েই বলছে ইস, পরের জিনিস না বলে খেলে তো চুরি করা হয়, খাবো। ফিরে এলেন। একবার জোরে বলুন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর আমাদের বাড়ির গিন্নিরা যদি পাশের বাড়ির ওই একজনের বৈশাখ জ্যৈষ্ঠী মাসে হিংসা করে, আর গোবিন্দ আম ওই এত পরিমাণে পড়িছে পাকা আম ভাই, ও ঝুড়ি না আর প্যাকেট নিয়ে যাবে না, যাবে না। তা বাড়ি এসে যখন আমারে দেবে, আমি যখন নিয়ে বলবো হারা কন্তে আইসিস না আমগুলো, তাহলে অমুকের কাছে তলা পড়েছিল, কেউ ছিল না, আমি তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে আইছি, বলে কালকের আবার যাস, কালকের আবার যাস। ও চুরি করা আম খেতি, তার তোর শিখুচ্ছে বউরে। আল্লাহর বান্দা মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে তার মা না খেয়ে বাড়ি চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য বলছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুরের আম্মা জান বাড়িতে চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে বড় পীর আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। ও মার আব্বাল ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই না বড় হয়ে গেছেন, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। ওই মাদ্রাসার ভর্তি করে দেওয়ার পরে অন্যান্য ছেলে মেয়েরা তারা মাদ্রাসা থেকে বাড়ি থেকে চলে আসে, সবাই লোকের গাছের আম, লিচু, কাঁঠাল গুলো ওই আমগুলো পেড়ে পেড়ে খেতে শুরু করে। ওদের দেখে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওদের দেখার পরে ওই গাছে গিয়েছেন আমগুলো পাড়ার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী কি হাত দিয়েছেন, দিবার পরে বলতিস পরের জিনিস না বলে খাবো, খেলেন না। ফিরে এলেন। কোথায় গেলেন? বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার মাকে বলছে, আম্মা আপনি একটা বার বলুন, আমি যখন আপনার উদারে ছিলাম আপনি তখন কার জিনিস না বলে লোকের জিনিসে হাত দিয়েছিলেন। সম্পর্ক দেখেছেন ভাই? জমি চাষ করি আমরা, কিন্তু আমরা যেমন চাষারিও ভালো না, আর জমিতে এত পরিমাণে ঘাস হয়েছে ভাই, ওই ঘাস বনে যদি দানা মারি সে তারা ফটবে পরিমাণে কঠিন গেল, ফটবে না। এই জন্যে চাষারিকেও যেমন ভালো হতে হবে, জমিটাও ভালো হতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ভালো ছিল, তার মাও ভালো ছিল, এই জন্যে তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতন কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে আল্লাহ তাদের পাঠিয়েছিলেন। আর আমাদের ঘরের স্ত্রীদের গর্ভে সন্তান থাকলে এই মোবাইলে সিনেমা দেখছে ভাই, ওর পেট থেকে যেটা বেরোবে ও পাকা বেঈমান হয়ে বেরোবে না? একবার সমাজকে আমরা ভেবে দেখেছি? তো আমাদেরকে একটাবার ভাবতে হবে না? আমাদের জমি চাষ করতে হলে জমিনটাও আপনি আগে দেখুন, তারপরে আপনি চাষ করুন। দেখবেন আপনার পরিবারে যে সন্তান আপনাদের আল্লাহ উপহার দেবে, ওই সন্তান সৎ চরিত্রবান হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে সৎ চরিত্রবান সন্তান আল্লাহ আমাদের নসিব করান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, ও আমার আম্মা জান আপনি মনে রাখুন, ওই দিন যদি আপনি পরে জিনিসটা না বলে খেয়ে নিতেন, আমি আব্দুল কাদের জিলানী আজকের ওই লোকের গাছের ফলগুলো রেখে আসতাম না। ওই দিন আপনি পরে দ্রব্যগুলো কেবলমাত্র আপনি হাতি রেখে দিয়েছিলেন বলে আমি আব্দুল কাদের জিলানী ওই পরে জিনিসের আম
বলুন আর নিচু বলুন আর পেয়ারা বলুন, ওই মালটা রেখে দিয়ে আমি আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে এসেছি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি, আল্লাহর ভয়ে যদি পূর্ণাঙ্গ থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনি আমি পাপ থেকে মুক্ত হতে পারবো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ছেলে তুমি মনে রাখো গো, ওই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো গো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ছেলে তুমি মনে রাখো, ওই তোমার ভিতরে পূর্ণাঙ্গ আল্লাহর ভয়টা ঢুকে গেছে বলে আমি ওমর 300 দিরহামের পরিবর্তে আমি তোমাকে কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভয় রয়েছে, তাই অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার বাড়ি আমার রাজ দরবারে তোমার গোলামি করার জন্য আমি কিনে নেই, আমার রাজ দরবারে তোমাকে হাড় ভাঙা খাটুনি খাটানোর জন্য আমি তোমাকে ক্রয় করে নেই, আমি কিনেছি তোমার ভিতরে আল্লাহ ভীতি আল্লাহ ভয় রয়েছে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো আমি তোমাকে নির্বিদ্বিধায় আমি তোমাকে আপনার নির্বিদ্বিধায় আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি চাইলে আমার এখানে থেকেও ইবাদত করতে পারো, তুমি চাইলে তোমার বাড়িতে তুমি ফিরে যেতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ভিতরে এত উদারতা আর অতটুকু ছেলের ভিতরে আল্লাহর ভয়। একটা কথা ভালো করে মাথায় রাখুন, দেখবেন ভাই যারা আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা মুশাহাদা করি আল্লাহর বন্ধু হতে পেরেছেন তাদেরকে ওলি বলা হয়। তো একটা ওলির কথা বলি শুনুন, ওলিটির নাম হলো পীর সালামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্তি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। উনি ওনার দরবারে হাজার হাজার ছেলেরা থাকতো, তার ভিতরে একদিন একটা ছেলে গেছে, বলছে হুজুর আপনার দরবারে আমাকে গোলামি করার জন্য রাখুন, আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো, কিন্তু আমার শর্ত হলো আমাকে তওবা করিয়ে দেন, জীবনে কখনো নামাজ কাজা করব না। একবার জোরে বলেন, একটু জোরে বলেন। আর আমরা এই ওয়াদা কখনো করি জীবনে নামাজ কাজা করব না, এই ওয়াদা বলে জীবনে করি না আমরা। তো পীর সালামতুল্লাহ বলেন ঠিক আছে আমার দরবারে থেকে যাও। তো বেশ কিছুদিন যাবার পরে পীর সালামতুল্লাহ বলছে, দেখো ছেলে একটা মুরগি দিলেন, একটা মুরগি দিলেন আর একটা ধারালো ছুরি দিলেন। ধারালো ছুরিটা দিয়ে বলছে এই মুরগিটা তুমি জবাই করবে, পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পায়। তা বলছে তাই? তা বলছে হ্যাঁ, এই মুরগিটা জবাই করো, পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পায়। তো ধরে নিন আপনাদের এই তিলডাঙ্গা গ্রামে দেওয়া হলো, চতুর্দিকে ঘুরে ঘুরে কোথাও গোপন জায়গা খুঁজে পাচ্ছে না, ওই মুরগিটা জবাই করবে, একা জবাই করে যেভাবে ধরলে আর কি জবাই করতে পারবে, ধারালো ছুরিটা আর মুরগিটা নিয়ে খুঁজছেন, একটা গোপন জায়গা পেলেন, সেখান থেকে নিয়ে এবার যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দেবে, একটা গায়েবী আওয়াজ ভেসে এলো। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই গায়েবী আওয়াজটা ভেসে আসার পরে ওই গায়েবী আওয়াজের ভিতরে বলা হলো, ও পীর সালামতুল্লাহর মুরিদ, ও পীর সালামতুল্লাহ ছাত্র, তুমি মনে রাখো তোমার ওস্তাদের হুকুম মানার জন্য ওই মুরগিটা তুমি জবাই করবে। তোমারও তার ওসিয়ত হলো পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পায়। ও ছেলে তুমি মনে রাখো, আমি তোমাকে বলে দিলাম পৃথিবীর কোনো মানুষ তোমাকে দেখতে পাবে না, কিন্তু ওই গোপনে তুমি মুরগিটা জবাই করবে, কিন্তু মহান আল্লাহর চোখ তুমি কেমন করে ফাঁকি দেবে। ও ছেলে তুমি মনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর মানুষের চোখগুলো তুমি ফাঁকি দিয়ে বাঁচতে পারবে, কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তো তোমার ওই জবাই করাটা তো অবশ্যই দেখছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই সময় দেশে নেটে মুরগিটা জবাই না করে ওই মুরগিটা জীবিত অবস্থাতে নিয়ে তার উস্তাদের বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই মুরগিটা নিয়ে যখন চলে গেলেন, ওই উস্তাদ ওই পীর সাহেব তখন বলেন, ও ছেলে মনে রাখো তোমার সঙ্গে যা হয়েছে তুমি বলবে না আমি বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলবো মুরগি জবাইকে কেন্দ্র করে তোমার সঙ্গে যা হয়েছে গাইবে আওয়াজে ওটা তুমি বলবেন আমি বলবো। তখন বলছো হুজুর আপনাদের সঙ্গে আল্লাহর সঙ্গে হেডফোনে কথায় জানি, কিন্তু হুজুর আপনি সবই জানেন, তথাপিও আমাকে বলতে দিন। যদি বলেন তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে ফোনে কথা হয়, যদি বলেন আবার কেমন কথা বলছেন। হ্যাঁ ভাই, নবী রসুল পীর অলি যারা এদের সঙ্গে আল্লাহর সঙ্গে হেডফোন ছিল, ফোনে ফোনে কথা হয়, আর আমাদের সঙ্গে হয় না। তার কারণ হচ্ছে আমরা সেই 5টা নাম্বারে ফোন করতে পারিনি। 5টা নাম্বার কি ভাই? ফজরের ফরজ নামাজ ক রাকাত? চটপট বলেন। সুন্নতকে আপন জায়গায় রাখুন, নফলকে আপন জায়গায় রাখুন। তাহলে এই যে ভোরবেলাতে নামাজ পড়ি ফজরের ফরজ বলা হয়, তাহলে ফজরের নামাজ কত রাকাত? 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4। এটাই হলো আল্লাহর ফোন নাম্বার। দাঁড়াচ্ছে কত? 24434। এটা সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। তাহলে এই নাম্বারে ফোন আমরা কড়া মানুষ করি, আর যদিও বা ফোন করি তার ঠিক টাসে মিলিট পারি নে, ধর থাকে বসিতে বোন থাকে বাইরে। আল্লাহর বান্দা মনে রাখো, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম ওই সময় বলবো ছেলে তুমি মনে রাখো তোমার সঙ্গে যে কথাগুলো হয়েছে সবগুলো তো আমি জানি। ওই সময় আমি একটাই কথা বলতে চাই, আল্লাহর ভয় যদি আপনার ভেতরে থেকে থাকে অবশ্যই আল্লাহ আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা আপনি হতে পারবেন। তাই যারা এখনো পর্যন্ত যারা 5 বার নামাজ পড়তে পারেন না, যারা এখনো 5 বার নামাজ পড়তে জানলাম, আমি আপনাদেরকে অনুরোধ করব, পাশে সুন্দর মসজিদ তৈরি করলেন, এত বড় মসজিদ তৈরি করলেন, ওই মসজিদের খোরাক হলো এই মুসল্লিরাই হলো খোরাক। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহর ভয়টা নিয়ে চলুন, জীবনে দেখবেন অনেক পাপ থেকে মন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা নিয়ে চলুন, দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ এই পাপ থেকে আপনাকে আমাকে আল্লাহ মুক্ত করিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে শবে বরাত গেল, শবে বরাতকে নিয়ে কত রকম তাল বাহনা ইউটিউবে ফেসবুক গুলো চলছে ভাই। ভাই এক বাস্তবিক শবে বরাতের রাত্রে আমাদের করণীয় কি? শবে বরাতের রাত্রে যেটা আমরা ফেলে এসেছি, শবে বরাতের রাত্রে আমাদের করণীয় হলো নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তেলাওয়াত করা, নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই অনেক সময় বলে না, অনেক জায়গায় কোথাও একটা ওয়াজ করতে গেছি, তা গেলেই সেখানে বলছি, একজন জিজ্ঞাসা করছে যে হুজুর শবে বরাত কবে? তা আমি সেদিন হয়তো দিনে মঙ্গলবার ছিল, তা আমি বলছি শবে বরাত হলো সোমবার দেবগত রাত, তার মানে মঙ্গলবারের রাত। তা ঘট করে এক বয়স্ক মুসল্লি উঠে বলছে হুজুর ওই দেবগতটা তো বুঝি রে, রুটি কবে তাই বলে। দেবগতটা তো বুঝি না, রুটি কবে তাই বলেন আপনি। তাহলে আমরা এখনো দেখেন কত মূর্খতার মধ্যে পড়ে আছে, ঠিক না? কিন্তু ঠিক না না, ওই শবে বরাতের রাত্রে আমরা যারা কোরআন পড়তে পারি, আমাদের কোরআনগুলো মহান আল্লাহর কোরআন পড়তে হবে, তাসবিহ তেলাওয়াত করুন, নফল নামাজ পড়ুন, নিজের গুনার জন্য, নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী যারা কবরের জমিনে শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, ইত্যাদি ইত্যাদি। এর নাম হলো শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্যের রজনী। যদি আপনার কর্ম ভালো হয় তো আপনার তকদিরে ভালো জিনিস লেখা হবে, আপনার কর্ম যদি ভালো না হয় তা আপনার তকদিরে ওই খারাপটাই লেখা হবে। বাবু আমাদেরকে ফিরে আসুন, শিক্ষিত সমাজ, কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, এখন আর মূর্খতার যুগ নেই। আমাদেরকে ফিরতে হবে, আল্লাহর ভয়টা রেখে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহর ভয়টা যদি রাখতে পারি, দেখবেন একদিন না একদিন আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হিসাবে আল্লাহ আপনাকে মেনে নেবেন, কবুল করে নেবেন। আজকের যদি আমরা আল্লাহ প্রিয় না হতে পারি, কোশ্চেন কালো
কবরে গেলেও শান্তি নেই, হাসরেও শান্তি নেই, মিজানেও শান্তি নেই। যে নবী দুনিয়াতে আপনার জন্য কেঁদেছেন, যে নবী কবরের জমিনে আপনার জন্য কাঁদবে, যে নবী হাসরের মহাময়দানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে জান্নাতের মুখে আল্লাহর নবী জান্নাত মুখে আপনাদেরকে করে দেবেন, তো সেই নবীর জন্য আমরা কি করতে পারলাম? বিশ্বাস করুন, ফিরে আসুন। আমাদেরকে সতর্ক হতে হবে। বক্তব্য আর বাড়াবো না। আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে জীবন তৈরি করুন। এক কথায় কোরআনের কাছে আপনি মাথা নত করুন, নবীর আদর্শে আদর্শিত হন, অবশ্যই দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাই, এটা তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেছে। তো তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেছে, তো এই সময় আল্লাহর রহমত বেশি নাজিল হয়। দেখবেন যারা বয়স্ক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে না, তো তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, তো দেখবেন এরা ভারী রাত্রি পড়ে। কেন জানেন? ভারী রাত্রি দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। আল্লাহ ভারী রাত্রির ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। এই জন্য ভারী রাত্রি দরুদ শরীফ, কলেমা শরীফ একটু মহব্বত করে পড়তে হয়। তো তার আগে আসুন আমরা বিশ্ব নবীর দরবারে একটু সালাম পড়ি। ইয়া নবী, ভাই যারা বাইরে আছেন ভিতরে আসুন, যারা বাইরে আছেন ভিতরে আসুন। তলাল বদরু আলাইনা মিন সানি আতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদায় ইয়া নবী সালামুর আলাইকা। তুমি যে নূরের ইরাবে নিখিলের ধ্যানের অসবে, তুমি না এলে এই দুনিয়ায় আধারে ডুবিত সবাই। ইয়া নবী সালামুর তাইফের দুষ্টু ছেলে তোমাকে পাগল ভাবি মারিল পাথর ছড়িয়া উঠিল আরো সব কাঁপিয়া। ইয়া নবী সালামুর ইয়া রাসূল নবীজের আব্বাব আবদুল্লাহ, নবীজের আম্মাব আমেনা, নবীজির তুতমাপ হালিমা, নবীজির রওজা মোর মদিনা। ইয়া নবী সালামুর
আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুর সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मददगार जैसे रसूले खुदा हो तेरी हिम्मत की परवाह क्या है। ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু গভীর রাত্রে কলমে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি আপনাদের কাছে দেড় ঘন্টার মতো প্রায় হয়ে গেছে আলোচনা করেছি, আর মাত্র 9 মিনিট বাকি আছে 1.5 ঘন্টা পুরতে। তো যাই বা হোক, আমার মনে হয় এখনো তাবারক মনে হয় একটুক্ষণ বাকি আছে বলে মনে হয় না ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই আমরা খাটাখাটির মানুষ, আপনাদের এদিকের মানুষ বেশিরভাগ সব ব্যবসার সঙ্গে জড়িত, কেউ বা চাষবাস করেন, কেউ চাকরি বাকরি করেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন। রাত দীর্ঘায়িত নয়, আমরা সকলেই গুনাহগার। তো গুনার দিকে খেয়াল করি আমরা সকলে একটু মহান আল্লাহর কাছে আমরা একটু তওবা ইস্তেগফার পড়ি। সকলে আমি পড়ছি, আমার সাথে সাথে সকলেই পড়ুন। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হবে, তো একটাবার মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা তো আসুন আমরা আমাদের গুনাহ দিকে খেয়াল করি, আমরা মহান আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। আল ফাতহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বুল আলামিন, আমরা আপনার পাপী দাবি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ এই গভীর রাত্রে দোকানে করে খানিয়া দুনিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ, আমরা দরুদ শরীফ, কোরআন শরীফ, সালাম শরীফ, তওবা শরীফ, একাধিক বক্তার মুখ থেকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে, যদি কেউ সওয়াব নেকি দিয়ে থাকেন আল্লাহ সর্বাগ্যে সোনার মদিনায় হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সওয়াব পৌঁছে দিন।
রব্বুল আলামিন কাজ করে মেহেরবানি করে হুজুরের সাহাবা তাবাতাবের আইল মাইল মুস্তাহিদিন সমস্ত হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আদম নবী থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূল কত ইমাম পিরিওয়ানি আল্লাহ চলে গেছে সমস্ত হুজুরদের দরবারে সব কানা পৌঁছে দিন। আয় আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, গুনাহ করে করে আমাদের জীবনটাকে আমরা বরবাদ করে ফেলেছি আল্লাহ। মেহেরবানি করে এই শাবান চাঁদের রসিলা করে আপনার নবীর রসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ। আমাদেরকে ফিরিয়ে দেন না আল্লাহ, আমরা বড় গুনাহগার পাপী তাপী আল্লাহ, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি আল্লাহ। মায়ের কাছে অন্যায় করলে, আব্বার কাছে অন্যায় করলে একবার দুবার তাড়িয়ে দেবে আল্লাহ, তিনবার তো তাড়িয়ে দেয় না আল্লাহ। রব্বুল আমিন আপনি আপনার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন মাবুদ। রব্বুল আমিন খাস করে মেহেরবানি করে আল্লাহ এই মহব্বতের বান্দাদেরকে আল্লাহ আপনি তাড়িয়ে দেন না আল্লাহ। রব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সমস্ত রকম গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে আপনি বেগানা মাসুম বানিয়ে দিন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি বেগানা মাসুম বানিয়ে দিন আল্লাহ। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাটা শুনছি আল্লাহ, মায়েরা বোনেরা বা আমার যুবক ভাইরা সকলে মিলে যারা এই দোয়া সবরে আসারের এই মিলাদ শরীফের ইন্তজাম করেছে আল্লাহ, মেহেরবানি করে মাবুদ এই মিলাদুন্নবী জলসার কায়েম করার বরকত, তাদের ফয়েজ, তাদের ফজিলাত রব্বুল আমিন তাদের কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ এর জাযা এর পুরস্কার আল্লাহ আপনি খায়র করবেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দোয়া আমাদের প্রার্থনা আপনি আপনার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করি আল্লাহ আমরা যারা হাত দিয়েছি আমাদের মা আমাদের আব্বা জান যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাপের কবরে আল্লাহ সবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরগুলোকে জান্নাতের বাগানটুকু বানিয়ে দিন আল্লাহ। আমরা সন্তান হয়ে আমাদের মা বাপের জন্য কিছু করতে পারিনি আল্লাহ, মেহেরবানি করে মাবুদ আমাদের মা বাপের কবরগুলোকে জান্নাতের বাগানটুকু বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সব চাইতে প্রিয় জানো হলো মা বাপ আল্লাহ। আমাদের মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়েছে সকলের মা বাপের কবরে এই জলসার মোকাম্মল সবগুলো তাদের কবরে পৌঁছে দিন আল্লাহ। রব্বুল আলামিন এই গ্রামে আল্লাহ আপনার যত কবরবাসী রয়েছে রব্বুল আমিন মেহেরবানি করে যারা যারা পরিমাণ ইমান নিয়ে আপনার গহীন কবরে আশ্রয় নিয়েছে সমস্ত মুমিন মুমিনাতের কবরে সব কানা পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগানটুকু বানিয়ে দিন। ও রব্বুল আলামিন এই জলসায় আমার যুবক ভাইরা আব্বা জানেরা পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা যারা হাত নিয়েছে রব্বুল আমিন সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আমিন যে যা উদ্দেশ্যে হাত নিয়েছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। মায়েরা বোনেরা আল্লাহ রব্বুল আমিন যারা এখনো বেনামাজি তাদের নামাজি হবার তৌফিক দিন আল্লাহ। যারা কোরআন বোঝে না কোরআন বোঝার তৌফিক দিন আল্লাহ। যারা নবীর আদর্শ বোঝে না নবীর আদর্শ বোঝার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আমিন সুন্দর মসজিদ এই মসজিদকে আল্লাহ মুসল্লি দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দিন মাবুদ। রব্বুল আমিন খাস করে মেহেরবানি করে আল্লাহ আমার মায়েরা বোনেরা যুবক ভাইরা যারা টাকা পয়সা খরচা করে এই মিলাদুন্নবী জলসার আয়োজন করেছে আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে তাদের সকলের জন্য বা আমাদের সকলের জন্য আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ একটা বান্দা একজন আল্লাহ হসপিটালে আল্লাহ ভর্তি রয়েছে মাবুদ কঠিন লোকে আক্রান্ত গো রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত রোগ থেকে আল্লাহ তাকে আপনি শিফা করলে নসিব করে দিন ও রব্বুল আলামিন তার সুস্থ করে আল্লাহ আমার আপনার তাকে আপনি ঘরে ফিরিয়ে দিন আল্লাহ এতগুলো মানুষ আমরা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত রয়েছে রব্বুল আলামিন সমস্ত রোগ শোক থেকে আমাদের সকলে শিফা করলে নসিব করে দিন রব্বুল আলামিন আমরা যে যা কর্ম করি আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল কর্মে আমাদেরকে বরকত দান করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলে দোয়াগুলো কবুল করুন আল্লাহ কবুল করুন মনের বাসনা খানায় কাবানা দেখিয়ে আমাদের কাউকে মৃত্যু দেও না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله جرجر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم